নমস্কার বন্ধুরা, খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আজকে 13 জুন 2025 সাল এবং শুক্রবার। অবশেষে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টির সুখবর যেটা দিয়ে দিলেন আলিপুর আবহাওয়া দপ্তর। বৃষ্টি এবার বাড়তে চলেছে, সঙ্গে ভারী বৃষ্টির সতর্কবার্তাও তারা দিয়েছেন। উত্তরবঙ্গে দিয়েছেন তারা অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা। আপনাদের সমস্ত কিছু দেখাবো, জানাবো। এর মধ্যেও যদি আপনাদের কাছে ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার আপনাদের কাছে অনুরোধ রইল। প্রথমেই জানবো আমরা যে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের জন্য কি কি খবর রয়েছে, তারপর আস্তে আস্তে আমরা আসবো উত্তরবঙ্গ এবং পরবর্তী ক্ষেত্রে আমরা ঝাড়খণ্ড সহ অন্যান্য জায়গার আবহাওয়ার পূর্বাভাস আপনাদের জানিয়ে দেব। প্রথমেই পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের জন্য আজকে যা পূর্বাভাস রয়েছে, বৃষ্টির সম্ভাবনা যে ব্যাপকভাবে রয়েছে তেমনটা নয়, তবু বৃষ্টির সম্ভাবনা আস্তে আস্তে ধীরে ধীরে বাড়বে, যার ফলে 24 পরগনা, মেদিনীপুরে কোনো কোনো জায়গায় বজ্র বিদ্যুৎ সহ হালকা ধরনের বৃষ্টি 2-1 পশলা হালকা মাঝারি হতে পারে। অন্যান্য জেলাগুলো প্রত্যেক জেলাতে কোনো কোনো জায়গায় বৃষ্টি হতেও পারে, নাও পারে, বিরাট সম্ভাবনা কিন্তু নেই, তবে হবার চান্স কিন্তু ক্ষীণভাবে রয়েছে, অর্থাৎ হতে পারে, তবে শিওরভাবে বলা যাবে না হবেই। তবে এটাও বলা যাবে না যে ব্যাপক বৃষ্টি হবে, হলে হালকা বৃষ্টি হতে পারে, অর্থাৎ বর্ধমান, এছাড়া বীরভূম, মুর্শিদাবাদ, বাঁকুড়া, পুরুলিয়া এই সমস্ত জেলাগুলোর দিকে। তবে যেটা জানতে পারা যাচ্ছে, মূলত বৃষ্টির সম্ভাবনা বাড়বে। 15-16 তারিখে বৃষ্টির সম্ভাবনা আরও বাড়বে। 16 এবং 17 তারিখে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে সমস্ত জেলাতে নয়। যেমন উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলোর 2-1 জায়গায় একটু ভারী বৃষ্টি হতে পারে, সেটা 16 তারিখ এবং 17 তারিখের মধ্যে। এই কথা বলছেন আলিপুর আবহাওয়া দপ্তর। অন্যান্য জেলাগুলোতে বেশ কিছু কিছু জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে, এটা রয়েছে পূর্বাভাস। অর্থাৎ প্রত্যেকটা জেলার দিকে এবার কিন্তু 15 তারিখের পর বা 15 তারিখ থেকে কিন্তু বৃষ্টিটা বাড়বে। তবে বৃষ্টি কিন্তু প্রবলভাবে হবে না এখনই, 20 তারিখের আগে অন্তত ব্যাপক বৃষ্টি হবে না। উপকূলবর্তী জেলাগুলোকে বাদ দিয়ে অন্যান্য জেলাগুলোতে, উপকূলবর্তী জেলাগুলোতে তো পূর্বাভাস রয়েছে 2-1 জায়গা ভারী বৃষ্টি হতে পারে, সেটা 16 এবং 17 তারিখে। তবে 17 তারিখে বলা হয়েছে বাঁকুড়া, পুরুলিয়া 2-1 জায়গায় একটু মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে, এটা আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছেন। সুতরাং দক্ষিণবঙ্গে আস্তে আস্তে ধীরে ধীরে বৃষ্টি বাড়বে, একেবারেই হঠাৎ করে বৃষ্টি বেড়ে যাচ্ছে না। তবে 17, 18, 19 এইভাবে বৃষ্টিটা আরও ধীরে ধীরে প্রত্যেকটা জেলার দিকে বাড়তে থাকবে। এর সঙ্গে যা পূর্বাভাস রয়েছে, তাপমাত্রা বৃষ্টি বাড়ার জন্য 2 থেকে 3 ডিগ্রি কমতে চলেছে, এটা দক্ষিণবঙ্গের জন্য পূর্বাভাস রয়েছে। তবে যেটা আপনাদের জানিয়েছিলাম সেই আপডেটে কিন্তু বিরাট কোনো পরিবর্তন হয়নি। 22 বা 21 জুন তারিখ থেকে ব্যাপক বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে, নিম্নচাপ বাংলা, ঝাড়খণ্ডের ওপর দিয়ে পশ্চিম দিকে সরতে পারে, যার ফলে 22 তারিখ, 23 তারিখ, 24 তারিখ এবং 25 তারিখেও দক্ষিণবঙ্গের জেলাগুলোতে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তর এবং দক্ষিণ 24 পরগনা সঙ্গে রয়েছে অন্যান্য জায়গা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ প্রত্যেকটা জেলা থেকে মাঝারি বৃষ্টি হবে, কোনো কোনো জেলাতে একটু ভারী বৃষ্টি হতে পারে। এরকমই পূর্বাভাস আমরা পাচ্ছি, এরকমই সম্ভাবনা কিন্তু রয়েছে। তাপমাত্রা এর জন্য বেশ কিছুটা ডাউন হবে স্বাভাবিকভাবে। তাই দক্ষিণবঙ্গে গরমের হাত থেকে মানুষজন এবার আস্তে আস্তে মুক্তি পেতে চলেছেন, এটাই রয়েছে দক্ষিণবঙ্গের জন্য পূর্বাভাস। এবং এইভাবে বৃষ্টিটা চলতেই থাকবে, বিশেষ করে 26-27-এর পর দক্ষিণবঙ্গে বৃষ্টিটা আবার কিছুটা কমতে পারে। তবে বর্ষা প্রবেশ করে যাচ্ছে, এই বৃষ্টির হাত ধরে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু অবশ্যই প্রবেশ করতে পারে, সেরকম সম্ভাবনা রয়েছে। প্রায় 2 সপ্তাহ হতে চলল, 29 মে থেকে আমরা যেটা পূর্বাভাস পাচ্ছি, 29 মে থেকে প্রায় জুন মাসের যেটা প্রায় 12 তারিখ পর্যন্ত, আজকে 13 তারিখ, এই দিনগুলোতে বর্ষা একই জায়গাতে থমকে আছে বা দাঁড়িয়ে আছে, বর্ষার কোনো সেইভাবে অগ্রগতি হয়নি। উত্তরবঙ্গের জেলাগুলোতে যা পূর্বাভাস রয়েছে, উত্তরবঙ্গে প্রবল বৃষ্টি আসছে, ভারী থেকে অতি ভারী, ভূমিধস, নিচু এলাকাগুলো প্লাবনের আশঙ্কা তৈরি হতে পারে। ইতিমধ্যে যা পূর্বাভাস রয়েছে, আজকের যা পূর্বাভাস, আজকে হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে, আজকে বিরাট কিছু হবে না উত্তরবঙ্গের জেলাগুলোতে। তবে আগামীকাল 14 তারিখ থেকে বৃষ্টি আস্তে আস্তে বাড়বে, নয় ভারী বৃষ্টির পূর্বাভাস 14-15 তারিখে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ারে মাঝারি থেকে ভারী বৃষ্টি হবে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহতে যা পূর্বাভাস, সেখানে মাঝারি ধরনের বৃষ্টির পূর্বাভাস রয়েছে 14 এবং 15 তারিখে। এই দুটো দিন উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে। 16-17 তারিখেও ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের জেলাগুলোতে থাকছে। তাই উত্তরবঙ্গের জেলাগুলোতে কিন্তু বৃষ্টি কমার কোনো সম্ভাবনা সেই রকম নেই, বৃষ্টিটা কিন্তু আস্তে আস্তে বাড়তেই থাকবে। এর পাশাপাশি যে আপডেট রয়েছে, উত্তরবঙ্গে আরও বৃষ্টি আসবে। কবে বৃষ্টি আসার সম্ভাবনা রয়েছে?
উত্তরবঙ্গের জেলাগুলোতে যেমন 20 তারিখের পর বৃষ্টি বাড়বে, তেমনি 23, 24, 25 তারিখে জুন মাসে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কোন কোন জেলাগুলোতে হতে পারে? সমস্ত ওপরের জেলাগুলোতেই সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার, অর্থাৎ ওপরের এই জেলাগুলোতে ব্যাপক বৃষ্টি হতে পারে, এরকমই সম্ভাবনা তৈরি হচ্ছে। অন্যদিকে নিচের জেলাগুলো এখনও পর্যন্ত কোনো সতর্কবার্তা আলিপুর আবহাওয়া দপ্তর দেননি, অর্থাৎ উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ সতর্কবার্তা না থাকলেও কিন্তু বৃষ্টিটা মাঝে মধ্যেই মাঝারি থেকে দু এক জায়গা মাঝারি ভারী হতে পারে, সেরকম সম্ভাবনা রয়েছে। আর উত্তরবঙ্গ যেহেতু বৃষ্টির পূর্বাভাস, উত্তরবঙ্গের ক্ষেত্রেও পরিষ্কার করে জানিয়ে দেওয়া হয়েছে উত্তরবঙ্গেও তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি কমতে চলেছে, যার ফলে সেখানে তাপমাত্রা যে ব্যাপক থাকে তেমনটা নয়, তবুও প্রবল বৃষ্টির জন্য উত্তরবঙ্গে তাপমাত্রা কমতে চলেছে। এই পর্যন্ত আপডেট আমরা পাচ্ছি। তাই পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে বুঝতে পারলেন যে বিভিন্ন ফেজে বৃষ্টিটা বাড়তে পারে। যেমন আজকে সেরকম কোনো পরিবর্তন হবে না, তবে আগামীকাল থেকে দক্ষিণবঙ্গে একটা হালকা পরিবর্তন, কিছু কিছু জেলাতে বৃষ্টি বাড়বে। আবার 18 তারিখ থেকে প্রত্যেকটা জেলাতে বৃষ্টি বাড়বে, তবে বৃষ্টিটা ব্যাপক হবে না, হালকা মাঝারি হতে পারে। অন্যদিকে আবার 20 তারিখের পর 22 তারিখ থেকে প্রত্যেকটা জেলার দিকে বৃষ্টি বাড়বে, মাঝারি থেকে ভারী দু এক জায়গায় অতি ভারী বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের জেলাগুলোতে আগামীকাল থেকে ভারী বৃষ্টি, 14, 15, 16, আবার 17, 18, 19, 17, 18 একটু কমলেও কমতে পারে, 18, 19 আবার বৃষ্টি বাড়বে। আবারও ব্যাপক অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বিশেষ করে 23, 24, 25 তারিখে। তার মাঝে 21, 22 তারিখে উত্তরবঙ্গের ওপরের জেলাগুলোতে ভারী বৃষ্টি দু চার জায়গায় হতেই থাকবে। আর নিচের দিকে জেলাগুলো যেরকম বললাম সেরকম হবে। ভারতবর্ষের ক্ষেত্রে উত্তর পশ্চিম ভারতের রাজ্যগুলোতে যে তাপপ্রবাহ চলছে সেটা আগামী 2 দিন পর্যন্ত চলতে পারে। অন্যদিকে দক্ষিণ ভারতে ব্যাপক বৃষ্টি হচ্ছে, বর্ষা সক্রিয় হয়ে উঠেছে গোয়া, কোঙ্কণ, মধ্য মহারাষ্ট্র, কর্ণাটক, এছাড়া রয়েছে কেরল, মাহে, এই সমস্ত জায়গাতে ভারী বৃষ্টি চলছে এবং সেই বৃষ্টি কিন্তু লাগাতার চলতে থাকবে আগামী 4 বা 5 দিন, এরকম পূর্বাভাস আমরা পাচ্ছি। অন্যদিকে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলো আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশে আগামী 2 দিন হালকা মাঝারি বৃষ্টি হলেও বৃষ্টিপাত আস্তে আস্তে বাড়তে থাকবে। 15 তারিখ থেকে বৃষ্টি বাড়বে, ভারী বৃষ্টির সম্ভাবনা। তবে 14 তারিখ রাত থেকে আসামে, বিশেষ করে উত্তর পশ্চিম আসামে মাঝারি ধরনের বৃষ্টি হবে। 15 তারিখে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। গোয়ালপাড়া, গুয়াহাটি, দিসপুর, জোরহাট এই সমস্ত জায়গাতে ভারী বৃষ্টিপাত চলতে পারে। এটা আসামের ক্ষেত্রে বলছি, মেঘালয়ের ক্ষেত্রে বলছি, অরুণাচল প্রদেশের ক্ষেত্রে বলছি। ব্যাপক বৃষ্টি আসছে এই সমস্ত রাজ্যগুলোতে। ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, এখানেও যা পূর্বাভাস রয়েছে, এখানে মাঝারি ধরনের বৃষ্টিটা আগামী 3 দিন চলার পর 17 তারিখ থেকে ভারী দু এক জায়গায় অতি ভারী বৃষ্টি আসতে পারে, সেরকম সম্ভাবনা রয়েছে ত্রিপুরার ক্ষেত্রেও। অর্থাৎ ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড নিচের দিকে রাজ্যগুলোতেও বৃষ্টিপাত বাড়তে চলেছে। এই পর্যন্ত আমরা পূর্বাভাস পেয়েছি। অন্যদিকে বাংলাদেশের ক্ষেত্রে যা পূর্বাভাস রয়েছে, বাংলাদেশেও বৃষ্টি অবশ্যই বাড়বে। বাংলাদেশে আগামীকাল থেকেই দেশ জুড়ে বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টি হবে, সঙ্গে বাংলাদেশের উত্তরাঞ্চলগুলোতে বৃষ্টি বাড়বে। বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে রংপুর, ময়মনসিংহ, সিলেট এই বিভাগগুলোর দিকে বৃষ্টি অবশ্যই বাড়তে চলেছে। সেরকম পূর্বাভাস 15 এবং 16 তারিখে রয়েছে, আবার 18, 19 তারিখে রয়েছে। পরবর্তী ক্ষেত্রে জুন মাসের আবার 22 থেকে বৃষ্টি বাড়বে সারা দেশ জুড়েই। উত্তরাঞ্চলগুলোতে অতি ভারী বৃষ্টি হতে পারে 23, 24, 25 এবং 26 জুন তারিখের দিকে। আর দক্ষিণ যে বঙ্গ রয়েছে, অর্থাৎ দক্ষিণবঙ্গের বিভাগ বাংলাদেশের ক্ষেত্রে, যেমন খুলনা, বরিশাল, চট্টগ্রাম, এখানেও কিন্তু উপকূলবর্তী জায়গায় মাঝারি থেকে একটু ভারী বৃষ্টি হতে পারে 14, 15 তারিখে। 18, 19 তারিখে বৃষ্টিপাত আরও বাড়তে পারে এবং 20 তারিখের পর বিশেষ করে 21, 22, 23 তারিখে দক্ষিণ বাংলাদেশের খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাংলাদেশে অনেক জায়গাতেই বর্ষা প্রবেশ করে গেছে, কিন্তু দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রবেশ করলো, সেইভাবে বৃষ্টি হচ্ছিল না। এবার একটি সিস্টেম আসতে পারে, সিস্টেমের হাত ধরে জলীয় বাষ্প ঢুকছে, তার জন্য বর্ষা প্রচণ্ড সক্রিয় হয়ে উঠবে সারা বাংলাদেশ জুড়ে। তো বন্ধুরা, সমস্ত কিছুই আপনাদের গুছিয়ে জানিয়ে দিলাম, কিছুটা দেখিয়ে দিলাম কোথায় কেমন আবহাওয়ার হালচাল আগামী কয়েকদিনে আজ থেকে হতে পারে। অবশ্যই আপনাদের ভিডিও ভালো লাগবে, কাজে লাগবে, লাইক করবেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, এই আশা আমরা করি। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।